আকাশে বাতাসে চল সখী উড়ে যাই ডানা মেলে রে, ময়না রে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরিশালের ভাষায় কথা বলবো, যদি ভালো লাগে তাহলে বলবেন। আমার একদমই ঘরে থাকতে ভালো লাগে না, কি যে করি, তাই একটু বের হইলাম স্বামীকে নিয়ে। দেখেন রাস্তাঘাটে চলাফেরা করতেছে, একটু বাইকেও বসলাম স্বামীর পিছনে বসতে অনেকটা ভালো লাগে, তাই না? পক্ষীর মতো উড়ে যাইতেছি। আজকে যাব কোথায় সেটা আপনাদের দেখাবো। তারপরে হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারাও সেখানে আসতে পারেন। দেখেন এখানে আইলে মানুষের মনটা কীভাবে ভালো হয়ে যায়, কইয়া আপনাকে বললে বুঝাইতে পারবো না, ঠিক আছে? আমি তো এখানে এসে একবারে ফিদা হয়ে গেছি, ঠিক আছে? চারিদিকে কি যে সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্য মন কারা, নজর কারা, হৃদয়ে ছোঁয়ানো আর কি দৃশ্য। একবারই আমার মনটা ভালো হয়ে গেছে। কতদিন ঘরের মধ্যে বন্দি ছিলাম, বের হইতে পারি নাই। তারপরে নতুন বাসায় আইছি, গরমের পর গরম, এইখানে আইছি বাতাসে একবারই আমার মনটা প্রাণটা জুড়িয়ে গেছে। আপনারাও কিন্তু আসতে পারেন, সেই লোকেশনটাও আপনাদের দিব, একটু ধৈর্য করে আমার ভিডিওটা দেখেন। বন্ধুরা সবাই কেমন আছেন? দেখেন এই লোকেশনে যদি আপনি আসেন, আপনিও একবারে ফিদে হয়ে যাইবেন। কত সুন্দর না বলেন? তা আমি কি আইসা এখানে ভুল করছি বলেন? একদমই কিন্তু না, আমি ভুল করি নাই। আপনাদের আসার জন্য আমন্ত্রণ রইল, কিন্তু আসবেন কিন্তু বন্ধুরা সবাই। যদি যে যেখানে কাছে দূরের আছেন সেখান থেকে যদি আসেন তাহলে কিন্তু ভালোই হবে, ঘুরে ফিরে যাবেন। তারপরে সাথে করে নিয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর জায়গার লোকেশন ভিডিও, এবং আপনাদের পরবর্তী জার্নি হবে আরও সুন্দর এবং অনেক অনেক এনজয় উপভোগ করবেন এখানে আসলে। ওয়াও 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 ওয়াও, কী যে বলবো, মনে হয় এখানে আমি একদম শুয়ে পড়ি। কি বলেন? শুয়ে পড়লে কি ভালো লাগবে বলেন? আচ্ছা, সেটা তো করা যাবে না, তাই আর কি করার আছে? তাহলে তো কাদা বালিতে একদমই শেষ হয়ে যাবো। এখানে প্রচুর পরিমাণে বালি আছে, বালির উপরে কিন্তু এই যে অনেক সুন্দর সুন্দর ঘাসের মতো জন্মেছে। পরে এইটা কিন্তু আর্মির ক্যাম্প, এখানে পাশে একটা মেলা হচ্ছে, সেখানে আমরা একটু আসছি। মেলার প্রথম দিনের পরের দিন আর কি এই দৃশ্যটা। তো সন্ধ্যা ঘনিয়ে আসছে এখন। তো দেখেন আমার হাজব্যান্ডের তো মানে গাড়ি আছে, বাইক আছে আর কি, বুঝছেন? তো সেই বাইকটাকে একটু নিরাপত্তা দেওয়ার দরকার না বলেন? তা এখানে 20 টাকা করে টিকিট কেটে তারপরে বাইক রাখা হয়। একবারে আপনি যতক্ষণ পারেন ঘোরাঘুরি করবেন, তারপরে এখান থেকে এসে আবার আপনার বাইক নিয়ে বাসায় যেতে পারবেন। অনেক সুন্দর না বলেন? এই যে দেখেন এই গেট দিয়ে কিন্তু ঢোকে মানুষ এখানে। এই যে হচ্ছে মেলার গেটের প্রথম অংশ। এখানে এই পাশটাতে হচ্ছে আপনার সব ধরনের গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে আর কি। আপনি মন চাইলে দূর থেকে ঘুরে আসে, তারপরে আপনার আর এখানে একটা লোগো দেওয়া হয়, এই লোগোতে আপনি তারপরে দেখিয়ে ফোন নাম্বার রাখা হয় নিরাপত্তার জন্য। অনেক সুন্দর কিন্তু একবারই মন মাতানো। যাই হোক, কেমন হলো বলেন তো? আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, কী যে বলবো বলেন। আমি একদমই মনে করেন ভালোই লাগছে আর কি এইটা মেলাটা। তো আমি একটু দেখতেছি অনেক অনেক লোকজন আসে, কিন্তু লোকজনের ভিড়ে আপনি হারিয়ে যাবেন। কিন্তু এখন তো লোকই কম, মেলা জমজমাট হবে কখন জানেন? আরও মাসব্যাপী মেলা হবে, তারপরে মানুষ কিন্তু অনেক আনন্দ করবে। এই যে দেখেন আপনাদের মেলার প্রবেশপথ দেখিয়ে দিচ্ছি, আর মেলাটা কি মেলা সেটা বলছি। এই যে হচ্ছে বরিশাল গ্রামীণ ও বিশাল কুম্ভ মেলা 2025 বাস্তবায়ন করেছে পদ্মা সেতু সংলগ্ন সেনানী বা সমিতি আর্মিরা এই মেলাটার আয়োজন করেছে। তো সবাই আসবেন এখানে। আর্মি পার্সন পরিবারের লোকজনই খুব বেশি, তারপর বাইরের লোকজনই কম। একবারে সাজসজ্জা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজাইছে, দেখলে আপনি মনটা ভরে যাবে। তো এই ভাইটা আমাদের পড়ছিল, আপু ঢোকার আগে আপনাদের 20 টাকা করে টিকিট আছে, তারপরে এখান থেকে গাড়ি রাখতে পারবেন। তো সেই অনুযায়ী যেই কাজ সেই কথা। এই যে এখানে আমার স্বামী ফোন নাম্বার দিচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য। তারা দেখাবো, ভালো থাকে।